আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে। প্রতীকী যুক্তিবিদ্যা দর্শন বিভাগের একটা কমন সাবজেক্ট। এটা নিয়ে সবারই টেনশন থাকে, ম্যাথটা নিয়ে। তো প্রতীকী যুক্তিবিদ্যা ম্যাথ করতে আমাদের সর্বপ্রথম যেগুলো জানার দরকার সেগুলো হচ্ছে বোসন সম্পর্কে জানতে হবে, যোজক সম্পর্কে জানতে হবে, প্রতীক সম্পর্কে জানতে হবে এবং প্রতীকের নাম। প্রতীকী যুক্তিবিদ্যায় বোসন সংখ্যা 5টি। এই 5টি বোসন এবং 5টি বোসনের যোজক কোন কোন শব্দ দ্বারা শব্দ যুক্ত হয় বা ইংরেজিতে কনজাংশন বলে, এবং প্রত্যেকটা বোসনেরই একটা করে প্রতীক আছে এবং প্রতীকের নামও আছে। আমরা এটা সম্পর্কে আলোচনা করব। চলেন, সর্বপ্রথম আছে সংযোগিক বোসন। সংযোগিক বোসনের যোজক হচ্ছে ও এবং আর, ইংরেজিতে অ্যান্ড, প্রতীক হচ্ছে ডট, প্রতীকের নাম ডট। আর বৈকল্পিক বচন অথবা বা কিংবা, ইংরেজিতে অর, আর এর প্রতীক হচ্ছে ভেল। তারপর আছে প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনের যোজক হচ্ছেন যদি ডট ডট তাহলে বা ইফ ডট ডট দেন। এর প্রতীকের নাম হচ্ছে ইমপ্লাইজ, অনেকে নালও বলে। আরেকটা হচ্ছে নিষেধক বচন। নিষেধক বচন এর যোজক হচ্ছে নয় বা না। আমরা এক কথায় নেগেটিভ বাক্যগুলোকেই নিষেধক বচন হিসেবে চিনব। এর প্রতীক হচ্ছে নেগেশন। আচ্ছা, তারপরে আছে সমমান বচন। সমমান বচন যোজক হচ্ছে যদি এবং কেবল যদি। ইফ অ্যান্ড অনলি ইফ থাকলে বুঝবো এটা কোন বচন, সমমান বচন। এর প্রতীক হচ্ছে ইকুইভ্যালেন্ট। এখন প্রত্যেকটা বচনের প্রতীক এবং প্রতীকের নাম এটা সর্বপ্রথম আমাদের জানতে হবে। কোন বচনের কি নাম এবং কোন বচনের যোজক কোনটা, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর যেমন সংযোগ পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে যে সংযোগী বচনের প্রতীক কোনটি বা বৈকল্পিক বচনের প্রতীক কোনটি বা প্রতীকের নাম কি, প্রাকল্পিক বচনের যোজক কোনগুলো যদি ডট ডট তাহলে, নিষেধক বচন এরকম। সর্বপ্রথম আমাদের এটা সম্পর্কে জানা হলো। এটা সকলে মুখস্থ করলে আলহামদুলিল্লাহ প্রতীক সম্পর্কে জানা গেলে ম্যাথ করা সহজ হয়ে যাবে সবার জন্য। আচ্ছা, এইগুলো মুখস্থ করার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এভাবে পড়বেন। সংযোগিক বচনের যোজক হচ্ছে ও এবং আর এবং এর প্রতীক হচ্ছে ডট। বৈকল্পিক বচনের যোজক হচ্ছে অথবা বা কিংবা, এর প্রতীক হচ্ছে ভেল। এভাবে মনে রাখার চেষ্টা করবেন শুধু। আর শুধু এভাবে মনে রাখার চেষ্টা করবেন প্রতীকগুলো কোন বচনে কোন প্রতীক। এরপরে ক্লাসে থাকবে বাক্য থেকে কিভাবে চিনবেন এটা কোন বচন এবং বচন থেকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা। তো অবশ্যই আমাদের সাথে দেখবেন পরবর্তী ক্লাসের জন্য। যারা একদম হাতে কলমে ম্যাথ শিখতে চান, আমি ম্যাথ করাই প্রতীকী যুক্তিবিদ্যা। যারা ম্যাথ শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে, যোগাযোগ করতে পারেন।